তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার এক নতুন ভিডিওতে। আমি এখন আছি দিল্লি লালকেল্লায়। এখন আমরা আছি লালকেল্লার গেটে, আর এখান থেকে আমরা যাব লালকেল্লা ঘুরতে অনেকটাই টাইম লাগে, বাট আমাদের কাছে অত টাইম নেই। আমাদেরকে প্রায় 30 মিনিটের মধ্যে আবার ব্যাক করতে হবে। টিকিট করতে হবে, ঠিক আছে? এখান থেকে টিকিট করে তারপরে ঢুকতে হবে। স্যারের কাছ থেকে এবার জিজ্ঞাসা করবো, স্যার লালকেল্লা কে বানিয়েছে? লালকেল্লা কে বানিয়েছিল, এটা একটা বড় কোশ্চেন। কোশ্চেনটা অ্যান্সার আমি তো দেবই, তাছাড়া আমরা দুজন স্টুডেন্টের কাছ থেকে জেনে না, তারপরে কি কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই আমরা দেবো। অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করতে হবে, আর জিজ্ঞেস করতে হবে, আমার সামনে জিজ্ঞেস করা অবশ্যই আমি দেবো। মানবদা, Yes, tell me about do something. লালকেল্লা কে বানিয়েছে? মিস্ত্রি? I don't know. মিস্ত্রি। ভাই গুগলটা সার্চ করে দেখতে হবে যে লালকেল্লার কে তৈরি করেছে। ঠিক আছে, ছেড়ে দাও লালকেল্লা। ও বলছে গুগল সার্চ করতে হবে না। আরো পিছনে স্টুডেন্ট আসছে, জিজ্ঞেস করো তাদেরকে। ঠিক আছে, আমার বাবার বাবা এটা কে হয় সেটা সে বানিয়েছে, সেটা কমেন্টে করে বলে দিতে হবে তোমাদেরকে। মজাক সে হাটকে স্যার বলিস। দাঁড়া বলবো, সব বলবো। সামনে কতগুলো মন্দির আছে দেখতে পেয়েছিস? ওই দেখ মন্দির দেখতে পেয়েছিস, অনেক দূরে আছে। হলো কলা মন্দির। কি মন্দির? কলা মন্দির। কলা মন্দির, তার মানে এই নয় যেন কলা বেচা হয়, ঠিক আছে? আচ্ছা, এয়ারপোর্টে দেখেছো কত সুন্দর সুন্দর ঘুলঘুলি রয়েছে। ঘুলঘুলি চেনো? ঘুলঘুলি ঘুলঘুলি চেনে না, তাহলে আর একে তোকে কি বলবো? ওখান থেকে হচ্ছে অ্যাটাক করতো, অ্যাটাক অ্যাটাক তীর মারতো। ওই দেখো ওই দেখো ঘুলঘুলি, দেখো বড় বড় ঘুলঘুলি। ওখান থেকে ওই কামান দিয়ে তোপ ফেলছে। একদম কে বানিয়েছিল? আরে বানিয়েছিল সেটা বলবো, আরো স্টুডেন্টদেরকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা মাধব, শাহজাহান। আচ্ছা বলছি মাধব, শাহজাহান যদি এই ফোর্টটা বানিয়েছিল তাহলে মিমো কেন জানলো না? মিমো এতক্ষণ ধরে ব্লগ করছে, ওর তো জানা উচিত। ও ব্লগ উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে? স্যার উত্তর দিয়ে দিয়েছে, সবাই শুনে নিয়েছে। সবাই শুনে নিয়েছো। আর একটা কাজ করো, মিমোকে তোমরা প্রচুর লাইক করো, হ্যাঁ, কমেন্ট করো, শেয়ার করো, ওকে ভাইরাল করে দাও। आप लोग हम लोग के साथ रहिए। पूरा जो रेड फोर्ट है वहाँ पे क्या क्या है, क्या नहीं है, क्या मिसिंग है, क्या अभी CISF मतलब उसको एक्वायर करके रखे हैं। अभी तो यहाँ पे 60% लगभग वो आपका आर्मी के अंडर में है, बाकी 40% सिविलियन के लिए है, कि सिविलियन देख सकते हैं आके देख, मतलब जब आएगा 40% उन लोगों के लिए बस छोड़ दे के रखे हैं। तो आप लोग आओ, देखो। ये क्यों है? ये क्यों है? क्योंकि गवर्नमेंट का कुछ ऐसा चीज है कि वहाँ पे मतलब सुरक्षा देने के लिए उसको एकदम अलग से रखना है, तो इसीलिए वो जो साइड 60% साइड पूरा एकदम ब्लॉक किया हुआ है, ठीक है? वो और बहुत सारा चीज है अंदर जाके हम लोग देखेंगे, तो स्टे ट्यून विद अस। थैंक यू सो मच। চলো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এখন আছি আমি লালকেল্লার মধ্যে, টুরিস্ট জায়গার মধ্যেও এর ভিতরেও দোকানপাট বস করিয়ে রেখেছে। ওহ ভাই, জাস্ট ইন্ডিয়া নট ফর বিগিনার। जिसके अंदर जा रहा है उसके भी अंदर और अंदर जा रहा है। 5 मिनट দাঁড়াবে, উঠে পড়তে হবে। না না, ওটা ক্যামেরা ভিডিও অফ করে দেখেছি।
হ্যাঁ ভিতরে নামতে দিবে না এখানে ফুটবল খেলার জন্য হেভি গান হ্যাঁ না শাহজাহান কোথায় ঘুমোতো দেখতে পাইনি, সেই জন্য এবার চলো বেরিয়ে চলো, শুধু একটা ছবি তুলে নেবো। এখানে এখন আর সিনেমা হয়ে গেছে হ্যাঁ অনেকক্ষণ লাগবে এটা, না না একদিক। লালকেল্লা এখানেই শেষ, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা আজকে সারাদিন ঘুরে। ঠিক আছে, আজকে লালকেল্লার ভিডিওটা এখানেই শেষ, এবার দেখা হচ্ছে কাশ্মীর গিয়ে। চলো কাশ্মীর বরফে কালকে চলো দেখা হচ্ছে কাশ্মীর, টাটা।